যাচ্ছি নাস্তা শেষ করে আর যাচ্ছি এখন আপনার বাসেটি আপনার ধরার জন্য। তো বাসটি আপনার রোডের অপোজিট সাইডে আসে, আর বাসটি কিন্তু আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় আসে না, এটি কয়েক মিনিট পর পরই আসে, কিন্তু এর মধ্যে নাম্বার আছে। তো আমি ওয়েট করছি আপনার বাসের জন্য। আমি দেখছি আমার কাঙ্ক্ষিত বাসটি আসছে কিনা, ওয়েট করছি, সম্ভবত আসবে। ও দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাসটি এসেছে, আলহামদুলিল্লাহ বাসটি পেয়ে গেছি। এখন আমি বাসটির মধ্যে আপনার ভ্রমণ করব। এখন আমি বাসের মধ্যে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকজন প্যাসেঞ্জার উঠেছে। তবে এই বাসটি কিন্তু আপনার ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, তাদেরকে আপনার অ্যাপ্লিকেশন দিয়ে পেমেন্ট করতে হবে অথবা এটিএম কার্ড দিয়ে। দেখতে পাচ্ছেন এক ভাই অ্যাপ্লিকেশন দিয়ে পেমেন্ট করলো, এখন আমি এটিএম কার্ড দিয়ে আপনার পেমেন্ট করে দিচ্ছি, তারা ক্যাশ পেমেন্ট করে না। দেন ওকে ওকে করার পরে আপনার দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত বাসটি কিন্তু আপনার পুরোই আপনার দেখতে পাচ্ছেন খালি, কোনো প্রকার প্যাসেঞ্জার নাই। এটি কিন্তু আপনার জনগণের সুবিধার্থে আপনার এই বাসটি দেওয়া হয়েছে, সেটা আপনার প্যাসেঞ্জার থাক বা না থাক। এটি কিন্তু এদেশের আমি মনে করি একটা বাসটি থামিয়েছে। এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি এবং বাসটির সার্ভিসটি খুবই চমৎকার এবং অসাধারণ। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম সৌদির এক বাসায় আপনার কাজ করার জন্য। এখানে আমাকে দিয়ে কিছু কাজ করাচ্ছে, তা হলো কিছু পানির কার্টন আপনার নামাতে হবে, কিন্তু তার বাসায় নিচতলায় তিনি থাকেন না, তিনি থাকেন আপনার তিনতলার উপরে। তাই আপনার তিনতলার উপরে আমাকে এই কার্টনগুলো উঠাতে হচ্ছে, আর লিফট না থাকায় আমাকে সিঁড়ি দিয়েই আপনার কার্টনগুলো উঠাতে হচ্ছে। আর এই কার্টনগুলো আপনার দেখতে ছোট মনে হলো, এই কার্টনের কিন্তু ওয়েট মোটেও কম না। আর এই কাজটা কিন্তু অনেক সতর্কতার সাথে এই কাজটি করতে হয়, কারণ সিঁড়ি দিয়ে আপনার উপরে উঠতে হয়। অনেক সময় কিন্তু আপনার সিঁড়িটি কিন্তু অনেক সময় স্লিপ করে, এই জন্য অবশ্যই আপনার সিঁড়ির দিকে নজর রাখতে হবে এবং খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তাছাড়া আপনার সমস্যা হতে পারে। দোয়া করবেন সবাই। তো কাজের শেষে আমাকে মসজিদের সামনে নামিয়ে দিয়েছে। আমি প্রচণ্ড তৃষ্ণার্ত, তাই এখানে পানি খাচ্ছি। এই পানিটি আপনার মসজিদে সবার জন্য উন্মুক্ত, প্রতিটি মসজিদের সামনেই পানি উন্মুক্ত থাকে। এখন যাচ্ছি অজুখানায় অজু করার জন্য, আর জামাতের সাথে নামাজটা সম্ভবত চলে গেছে, আমার লেট হয়েছে, এই জন্য আমাকে একাই করতে হবে। তাই এখানে অজু করছি। অনেক মুসল্লি আপনার নামাজ পড়ে চলে গেছে, আমার কাজটি শেষ করেছি, তাই লেট হয়েছে। এখন আমি এখানে উজু করছি, উজু করার পরে আমাকে নামাজ পড়তে হবে। আর পানিটা কিন্তু উজু পানিটা এখানে গরমের জন্য অনেকটাই গরম থাকে, যেহেতু পানির টাঙ্কিটা উপরে থাকে। উজুটি সম্পূর্ণ হয়েছে, এখন মসজিদে এসেছি।